একজন 90 পেয়ে ডাক্তার হতে পারলো না, একজন 35 নাম্বার পেয়ে ডাক্তার হয়ে গেল। আপনারা পরবর্তীতে যদি ডাক্তার দেখাতে যান তো টাইটেল দেখে ডাক্তার দেখাতে যাবেন। একজন বাঙালি ভদ্রমহিলা যিনি তার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করেছেন, তিনি এই ধরনের পোস্ট করলেন কেন? কারণ কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, আমাদের পুরুলিয়া জেলারই ঘটনা, যেখানে একজন আদিবাসী ভদ্রমহিলা যিনি সাঁওতাল জনগোষ্ঠীর, হসপিটালে তিনি দায়িত্বে ছিলেন। একটি ছোট বাচ্চাকে সাপে কামড় দেয় এবং সেই বাচ্চাকে সেই হসপিটালে ভর্তি করানো হয় এবং সেই বাচ্চাটি মারা যায়। এরপরে সেখানকার জনগণ সেই আদিবাসী মহিলা ডাক্তারকে গণধোলাই করে। এর পরিপ্রেক্ষিতে এই মহিলাটি এই ধরনের পোস্ট করেছিলেন। আদিবাসীদের বাস্তব চিত্র, আদিবাসীদের বাস্তব পরিস্থিতি কি? তো আমি এই ভিডিওতে আদিবাসীদের বাস্তব চিত্র তুলে ধরতে চাই। কিছুদিন আগের ঘটনা, ওড়িশার ঘটনা, যেখানে একজন আদিবাসী বৃদ্ধা তার বোনের মৃতদেহ কবরস্থান থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাংকে নিয়ে যায় এবং টাকা তোলে। ছত্তিশগড়ের একটি ঘটনা, যেখানে একজন আদিবাসী মহিলা তার শাশুড়িকে 9 কিলোমিটার প্রত্যেক মাস পেনশন তোলার জন্য পিঠে করে তুলে নিয়ে যায়, কারণ সেখানে এখনো উন্নয়ন পৌঁছায়নি। যেখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, যেখানে আদিবাসী উন্নয়নের কথা বলা হচ্ছে, যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে আজ আদিবাসীরা কি সত্যি উন্নয়ন হতে পেরেছে? আদিবাসীদের কাছে উন্নয়ন কি পৌঁছায়? আদিবাসীরা যেই সব জায়গাগুলোতে থাকে, না থাকে সেখানে রাস্তা, না সেখানে থাকে জলের ব্যবস্থা, না থাকে সেখানে বিদ্যুতের ব্যবস্থা। আদিবাসীরা যেই সব শহরগুলোতেও থাকে, দেখবেন আপনারা পরিষ্কার বুঝতেই পারবেন যে সেই সব শহরের সেই সব আদিবাসী পাড়াগুলোতে গেলেই আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এটা আদিবাসী পাড়া। কারণ কেন? সেখানে উন্নয়ন পৌঁছায়নি। আপনি ঝাড়খণ্ডের কথাই বলুন না কেন, আপনি তামিলনাড়ুর কথাই বলুন না কেন, আপনি কেরালার কথাই বলুন না কেন, যেখানে আদিবাসী জনজাতি বা উপজাতি রয়েছে তাদের উন্নয়নের বেলায় এইরকমই হয়। কিন্তু এই ভারতবর্ষটা কার? এই ভারতবর্ষটা আপনার। এই ভারতবর্ষ হলো আদিবাসীদের। আদিবাসীরাই একমাত্র যোগ্য, আদিবাসীরাই একমাত্র পাওনাদার। তাহলে এই চাকরিগুলোও এই আদিবাসীদেরই। কিন্তু এক শ্রেণীর মানুষরা এই আদিবাসীদেরকে উন্নয়ন হতে দেয় না। আদিবাসীর যাতে উন্নয়ন না হয় এই ব্যাঘাতই তারা দীর্ঘদিন ধরে ঘটাচ্ছে। কিন্তু আদিবাসীদেরকে যদি আপনাদের মতো সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে আদিবাসীরা ওই 90 পেয়ে নয়, 100তে 99 100ই পাবে। আদিবাসীরা সেরকম সুযোগ সুবিধা কোনোদিনই পায় না। ওই 35 যে আদিবাসী পেয়েছে, বা সেই আদিবাসী যে 30 পেয়েছে, ওই 30 পাওয়া মানেই 99 পাওয়ার কাছাকাছি, ওই 35 পাওয়া মানেই 100 নাম্বার পাওয়ার কাছাকাছি। এটাই বাস্তব চিত্র, এটাই বাস্তব পরিস্থিতি। তো এই ভিডিওটা আরও কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, হয়তো আগামীতে আরেকটি ভিডিও আসবে এই নিয়েই। তো এই ভিডিওটা এখানেই আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে। জোহার।